হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বাঁকুড়া জেলার কাতড়া মহকুমার বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় পাহাড়ের উদ্দেশ্যে, যার নাম মশক পাহাড়। ইতিহাস, প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মিশেল। এই পাহাড় আজও অনেক প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। মশক পাহাড় অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাতড়া মহকুমায়। ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমান্তে থাকা এই পাহাড়ের উচ্চতা প্রায় ১২২ মিটার। খাতড়া থেকে গাড়িতে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের পথ। চারপাশে সবুজে মোড়া এই এলাকা প্রকৃতির আপন ছায়ায় মন হারিয়ে যাওয়ার এক আদর্শ জায়গা। এই পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো একটি প্রাচীন গুহা, যা পাহাড়ের একদম মাঝখানে লুকিয়ে আছে। এছাড়াও আছে অনেক দেবতা ও দেবীদের প্রাচীন মন্দির। গুহার প্রবেশপথে দেখা যায় প্রাক ঐতিহাসিক যুগের কিছু পাথরের খোদাই করা দেবতা ও দেবীদের ছবি। স্থানীয়দের মতে এই গুহায় কোনো এক সময় সন্ন্যাসীরা ধ্যান করতেন। কেউ বলেন রাজাদের গুপ্তধনেরও কাহিনী আছে এই গুহার সাথে জড়িয়ে। আমরা এখন এই রাস্তাটা দিয়ে আসলাম, আর আসার পরে এই যে এখানে একটা মন্দির, এখানে সেই গুহাটা আছে এইখানটাতে। আর এই সাইড দিয়ে একটা রাস্তা সরু চলে গেছে আবার এই যে বটগাছের পাশ দিয়ে, যেটা আরও উপরে ওঠা যায় ওখানে। আর এই যে এখানে শিবশম্ভুর মন্দির, জয় শিবশম্ভু। এখানে একটা শিবলিঙ্গ আছে, এই যে। কিন্তু কেউ এখানে নেই, এখানে বড় করে লেখা আছে ওম মহাকাল। আর এই যে এখানে একটা ফুলের গাছ, জবা ফুলের গাছ, আর প্রচুর সেই নিত্য সবাই যে গাছগুলো হয় সেগুলো আছে। আর এই যে এখানে পুরো পাথরে খোদাই করা আছে একটা মা মনসার ছবি, তার সাথে বিশ্বকর্মা। আর এই যে এখানে মা দুর্গা, পুরোটাই পাথরে খোদাই করে তৈরি করা আছে এই গুহাটার ভিতরে। আর ওইখানে আর একটা কি আছে, মা সন্তোষী। ওই সাইড থেকে গুহাটা কিন্তু অনেক গভীর, ওইটা হয়ে গুহাটা কিন্তু অনেক ভিতর পর্যন্ত চলে গেছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই গুহাটা অনেক ভিতর পর্যন্ত গেছে, আরো ভিতর সাইডেও আরো ওটার অনেকটা যাওয়ার রাস্তা আছে। আর এই যে এই মন্দিরটাতে একটা মা কালীর মন্দির, জয় মা কালী। এখানে একটা রক্তপশু আছে, কেউ থাকেন হয়তো এই জায়গাটাতে, শুয়ে থাকেন। এই মুহূর্তে নেই, যে এখানে থাকেন তার এই জায়গাটাতে তিনি রান্নাবান্নাও করেন সম্ভবত। এখন এই মুহূর্তে নেই, কিন্তু থাকেন দেখে বোঝা যাচ্ছে যে থাকেন এখানে। আর এই যেখানে তার রান্নাবান্না হয়, এই যে পুরো জ্বালানির জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। মাসি এখানে কেউ থাকেন? এখন কেউ থাকে না, এখানে তক্ত বসে আছে। আর আছে সাধু ওখানে নেই। এরপর আমরা আবার পুরো পাহাড়ের যে টপ আছে ওখানকে যাবো মন্দিরের পরে। পুরো গভীর জঙ্গল, অনেকে লোকাল মানুষ আছেন এখানে গরু ছাগল চড়াচ্ছেন এই জায়গাটাতে। খুব দেখে সাবধানে উঠতে হবে। এই যে একদম আমরা উপরে উঠে গেছি, ওই যে নিচে মন্দিরের সামনে যে কৃষ্ণচূড়া গাছগুলো আছে, তো সেই গাছের ফুলগুলো ফুটে আছে, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছুক্ষণ আগে যখন ড্রোন শট নিচ্ছিলাম, তো তখন ওই জায়গাটা বেশ সুন্দর লাগছিল। তবে এই যে গাছগুলো সব মরে গেছে, সম্ভবত কিছুদিন আগে যখন পাতা ঝরার সময় ছিল সেই টাইমে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল, ফলে এই গাছগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। গাছগুলো সব মারা গেছে, দেখতে পাচ্ছেন তো, পুরো শুকিয়ে গেছে। প্রকৃতিপ্রেমী এবং অভিযাত্রীদের জন্য মশক পাহাড় এক দারুণ গন্তব্য।
সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় চারপাশের নিস্তব্ধতা আর পাখির ডাক এক অদ্ভুত মায়া তৈরি করে। পাহাড়ের উপরে উঠে পুরো খাতড়া শহর এবং তার পিছনে ছড়িয়ে থাকা বনাঞ্চল এক নজরে দেখা যায়। আশেপাশে দেখতে পাবেন অনেক ছোট এবং উঁচু নিচু টিলাকেও, যা একটা আলাদা রকমের সৌন্দর্য নিয়ে আসে। আর এই প্রাক বর্ষাতে এই জায়গার সৌন্দর্য যেন আরো অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, কেননা সবুজ যেন আরো ঘন সবুজ হয়ে গেছে। তো আমরা মন্দিরের ডান পাশ দিয়ে উঠেছিলাম, যে অশ্বত্থ গাছ আছে তার সাইড দিয়ে। এখন আমরা নামবো এই একদম মন্দিরের ডান পাশ দিয়ে। এই জায়গাটা একটু স্টিপ কিন্তু অনেকটা শর্টকাট। এই যে এই পাশটা দিয়ে নামবো। এই জায়গাটা একটু স্টিপ বেশি আছে কিন্তু অনেক শর্টকাট, ছাট করে নেমে যাবো। আর ওটা হলো অনেকটা ঘুরতে হবে। তো এখান দিয়ে নামতে নামতে দেখলাম এই জায়গাটাতে সেই যে গুহাটা আছে, এখানে একটা গুহার মুখ আছে, এখানটা একটা গুহার মতো আছে এই জায়গাটাতে। এটাও ভিতর দিকে চলে গেছে অনেকটা। পাহাড়ে অনেক জায়গাতে এরকম ফাঁকা জায়গা থাকে গুহার মতো। চলে আসো। ছাড়। এখন আমরা ফিরছি, এরপরে নিচের দিকে আবার নামছি। ধীরে ধীরে নামো, ধীরে ধীরে নামো, অমন করে নামো না, পড়ে যাবে। এখন পড়ে গেলে এখানে হাঁটু ফেটে যাবে এখনই। তো পরিশেষে শুধু একটাই কথা বলবো, মোশক পাহাড় শুধু একটা পাহাড় নয়, এটা একটা ইতিহাস, একটা অনুভূতি, একটা স্থান যেখানে প্রকৃতি, ইতিহাস আর লোককথা মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য অভিজ্ঞতা। যদি আপনি অফবিট কিছু খুঁজে থাকেন, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বাংলায় অজানা গন্তব্য ঘুরে দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য বেঙ্গল ল্যান্ডসকে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।